নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব 2024-এর সেপ্টেম্বর মাসের 15 তারিখ থেকে শুরু করে অক্টোবর মাসের 15 তারিখ, একটা মাসের সময়কাল মেষ রাশির জাতক জাতিকাদের কেমন প্রকৃতির হতে পারে, কোন কোন ক্ষেত্রে তাদের ডেভেলপমেন্ট হতে পারে, এবং শুধু মেষ রাশি নয়, আমরা এই আলোচনাটি কিন্তু কিছুটা হলেও নক্ষত্র ভিত্তিক করার চেষ্টা করব। সেপ্টেম্বর মাসের 15 তারিখে ঠিক পরের দিন রবি প্রবেশ করবে কন্যা রাশির ঘরে, এবং রবি বুধের ঘরে। ঠিক একই সময়ে আমরা দেখব বুধ রবির ঘরে অবস্থান করছে। মেষ রাশির জাতক জাতিকাদের পঞ্চম ঘরের অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতির এই যে অবস্থান পরিবর্তন, এটা আমরা 16 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত দেখতে পারবো, যেটি বেশ পজিটিভ মনে করা যায়। আমরা যদি পরপর ইভেন্টগুলো নিয়ে আলোচনা করি, সবার প্রথমে হেলথের কথা বলি। আমি মনে করি এই এন্টায়ার সময়কালটিতেই আপনাদের হেলথ তুলনামূলকভাবে পজিটিভ থাকবে। অতিরিক্ত দুঃখজনক কোনো ঘটনাক্রমের উৎপত্তির সম্ভাবনা নেই, বা ওভারঅল স্বাস্থ্যক্ষেত্রে কিছু পেন রিলেটেড, কিছু যন্ত্রণার সমস্যা হয়তো অনেকের চলছে। অনেকেই যন্ত্রণা, সেটি হাড় সংক্রান্ত হতে পারে, সেটি মাসেল সংক্রান্ত হতে পারে, সেটির মধ্যে রয়েছেন। তবে যন্ত্রণা এবং কিছুটা গ্যাস্ট্রো সমস্যা বাদে অতিরিক্ত নেগেটিভিটির জায়গা বর্তমানে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের নেই, এবং আমি মনে করি এই ধারাবাহিকতা আমরা অক্টোবরের 15 তারিখ পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবো বা কন্টিনিউ করতে পারবো। লক্ষ্য করা যায় যে সেপ্টেম্বরের 15 তারিখের পর থেকে ধীরে ধীরে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা থাকবে কর্মজীবনের ক্ষেত্রে। আমি দীর্ঘদিন ধরেই আপনাদের কর্ম পরিবর্তনের কথা বলি, কর্মজীবন সংক্রান্ত বিভিন্ন রকম পরামর্শ দিই। আপনারা বলেন কোন সময়গুলোকে নির্বাচন করা যায়। চেঞ্জের ক্ষেত্রে, অবস্থান চেঞ্জের ক্ষেত্রে, ট্রান্সফার রিলেটেড যে কোনো কিছু ইনিশিয়ালাইজেশনের ক্ষেত্রে 16 তারিখ থেকে 23 তারিখ, এই 7টা দিন কিন্তু যথেষ্ট শুভ। এই সময়ে আপনি নতুন অ্যাপ্লিকেশন করতে পারেন, নতুন ধরনের বিষয় নিয়ে ভাবতে পারেন, বা ট্রান্সফার রিলেটেড যে প্রসেসিং রয়েছে সেই প্রসেসিংকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারেন। সেটি আপনার জন্য বা আপনার দিকে হবে বলে আমি মনে করছি। এই একই সময়ে লক্ষ্য করা যাবে আপনাদের এডুকেশন রিলেটেড সাকসেস, বিশেষ করে যারা কম্পিটিটিভ এডুকেশন দিয়েছেন, দিতে চলেছেন, যে কোনো ধরনের কাউন্সিলিং আছে, যে কোনো ধরনের কাউন্সিলিংয়ের পর্যায়ক্রম রয়েছে, তাতে কিন্তু সফলতার মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে মেষ রাশি যদি আপনার হয়ে থাকে। আমরা লক্ষ্য করতে পারবো মেষ রাশির জাতক জাতিকাদের এই সময়ে তাদের অর্থনৈতিক ক্ষেত্রেও পজিটিভিটি আসবে। অর্থনৈতিক ক্ষেত্রের পজিটিভিটি আমরা 18 সেপ্টেম্বর থেকে একদম 15 অক্টোবর পর্যন্ত দেখতে পারবো, যেখানে আর্থিক স্টেবিলিটি রয়েছে। তবে মেষের ক্ষেত্রে একটা বিশেষ অভ্যাস বলা যেতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের, অতিরিক্ত মাত্রায় খরচ করা, এমন কিছু দ্রব্যাদি ক্রয় করা যে দ্রব্যাদির বর্তমানে হয়তো ততটা প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা নেই। অর্থাৎ মেষ খরচ করে ফেলেন এমন কিছু বিষয় যেটি হয়তো পরে কাজে লাগবে, বা এমনও হতে পারে জীবনে কোনোদিন কাজে লাগলোই না, সেই ধরনের বিষয়বস্তুও ক্রয় করার একটা টেন্ডেন্সি আমরা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাই। সো এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করাটা প্রয়োজন বা দরকার বলে আমি মনে করি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটি অবশ্যই ভবিষ্যৎবাণীর মধ্যে থাকছে যে আপনাদের ফাইন্যান্সিয়াল কিছুটা ডেভেলপমেন্টের জায়গা পাবো। বিশেষ করে ব্যবসা কেন্দ্রিক বিষয়ে কিন্তু ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গা বাড়বে। যারা গ্রোসারির বিজনেস করেন, স্বর্ণকার রয়েছেন, যারা মেটাল জাতীয় দ্রব্যাদির কোনো ব্যবসার সাথে যারা সংযুক্ত রয়েছেন, অর্নামেন্টসের বিজনেস করেন যারা, বা যারা রাইস গ্রেন বা যে কোনো ধরনের শস্য দানা মজুদদার হিসেবে কাজ করছেন, আড়ত রয়েছে আপনার, সেখানে আপনি মজুদ রাখেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বাড়বে। যারা ল্যান্ড প্রপার্টি সেল বা বাই ইত্যাদির কাজে সংযুক্ত রয়েছেন, যারা গভর্নমেন্ট কন্ট্রাক্টর বা যে কোনো ধরনের আপনি কন্ট্রাকচুয়াল কাজগুলো কমপ্লিট করেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে। কালার শপ বা যে কোনো ধরনের রঙের দোকান, পজিটিভিটির মাত্রা বাড়বে। স্টেশনারি দ্রব্যাদির সঙ্গে যারা সংযুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু তুলনামূলকভাবে পজিটিভিটি বাড়তে পারে। মৎস্য আহার বা মাছের খাদ্য, মাছের খাবার,
বা যে কোনো প্রাণীর খাবারের ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে এই সময়টা পজিটিভিটি কিন্তু বাড়তে চলেছে। যারা গাছের কারবার করেন, নার্সারির সাথে যারা সংযুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও যদি মেষ রাশি হয়ে থাকে পজিটিভিটির মাত্রা বাড়বে। পজিটিভিটি বাড়বে ফুলের ব্যবসায়, যারা ফুলের ব্যবসা করেন তাদের পজিটিভিটি বাড়বে। যারা প্যান্ডেলের ব্যবসা করেন, ডেকোরেশনের ব্যবসা করেন, পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বাড়তে পারে। যারা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সে যুক্ত রয়েছেন ধনাত্মকতার মাত্রা বাড়বে। ল রিলেটেড যারা যুক্ত রয়েছেন একটু মিডিওকর কিন্তু যেতে পারে। বই সেলিং, বইপত্র ইত্যাদি বিষয়ের সাথে যারা যুক্ত একটু মিডিওকর প্রকৃতির যাবে। ভেহিকেলের ব্যবসায় কিন্তু পজিটিভিটি বাড়বে মেষরাশির জাতক জাতিকাদের। চামড়ার ব্যবসায় যারা যুক্ত রয়েছেন তাদেরও মধ্যম প্রকৃতির যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। ওভারঅল একটা বিষয় বলা যেতে পারে, রাশি যদি মেষ হয়ে থাকে সেক্ষেত্রে ব্যবসা কেন্দ্রিক বিষয়ে এতটুকু হলেও ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমরা দেখতে পারবো, বা প্রফেশনাল গ্রোথের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। আমি যখন প্রফেশন নিয়েই আলোচনা করলাম, তাহলে পরপর বাকি দুটো বিষয় নিয়েও আলোচনা করা যাক। একটা হলো সেলফ প্রফেশন। দেখুন, মেষ রাশির বহু জাতক জাতিকারা রয়েছেন, হয়তো সংখ্যাটি হাতে গুনে শেষই করা যাবে না, যারা একই সাথে চাকরি বা সেলফ প্রফেশন, ব্যবসা বা সেলফ প্রফেশন বা মোর দ্যান ওয়ান প্রফেশনের সাথে যুক্ত। তার মধ্যে যারা স্বনিয়ন্ত্রিত ব্যবসায়ী হিসেবে ট্যাক্সের সাথে যুক্ত, ট্যাক্স কনসালটেশন প্রদান করেন, সাইকোলজিক্যাল কনসালটেশন প্রদান করেন, ইয়োগা বা বিভিন্ন রকম থেরাপির সাথে যুক্ত, বিভিন্ন রকম হিলিংয়ের সাথে যুক্ত, অনেকেই আছেন তারা অ্যাঞ্জেল হিলিং বা লামা ফেরা বা বিভিন্ন ধরনের বিষয়ের সাথে সংযুক্ত আছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়তে চলেছে। যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে যারা রয়েছেন, সেটা ফেসবুক হোক, ইউটিউব হোক, ইনস্টা হোক, প্রত্যেকের ক্ষেত্রেই পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে। যারা সিঙ্গার রয়েছেন তাদের এই সময়টি কিন্তু বেশ ধনাত্মক যাবে। ড্যান্সারদের ক্ষেত্রেও কিন্তু তদ্গোত্রীয় আমরা ফলাফল পেতে চলেছি। যারা বিউটিশিয়ান রয়েছেন, মেকআপ আর্টিস্ট রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু তুলনামূলকভাবে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। যারা যুক্ত রয়েছেন সোশ্যাল কাজের সাথে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা বিভিন্ন এনজিও রিলেটেড ম্যাটারের সাথে যারা মেষ রাশির মধ্যে সংযুক্ত রয়েছেন, তাদের পজিটিভিটি বাড়বেই। পলিটিশিয়ানদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু ধনাত্মক। দেখুন, আপনারা জানেন যে পলিটিশিয়ানদের ক্ষেত্রে বিগত কিছু দিনের মধ্যে আমরা যথেষ্ট জটিলতার জায়গা দেখলাম, যেখানে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আপনাকে কিছুটা বলা যেতে পারে প্রেশারই পেতে হয়েছে। এই ধরনের বিষয়ে কিন্তু কিছুটা পজিটিভিটি আমরা এই এন্টায়ার টাইমে দেখতে পাচ্ছি। যারা সংযুক্ত রয়েছেন কবিতা আবৃত্তির সাথে, যারা কবিতা শেখান, যারা কবিতা লেখেন, যারা রাইটার হিসেবে রয়েছেন কিংবা যুক্ত রয়েছেন বিভিন্ন ধরনের থিম আর্টিস্ট হিসেবে, তাদের ক্ষেত্রেও পজিটিভিটি কিন্তু বাড়তে চলেছে। তবে যারা ড্রয়িং টিচার, যারা সিঙ্গিং টিচার বা যারা ড্যান্স বা ইত্যাদি বিষয় শেখান, মেকআপ শেখান যারা, তাদের ক্ষেত্রে কিন্তু সাময়িক ডেভেলপমেন্ট দেখতে পারবো, অন্তত শেখানোর রেসপেক্টে। ইভেন যারা টিউটর রয়েছেন, বিভিন্ন ধরনের সাবজেক্টগুলো শেখান, তাদের ক্ষেত্রেও আমরা সাময়িক ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারবো। এবার আসি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে। আপনারা জানেন মেষরাশির অনেকেই খুব ভালো ভালো পোস্টে চাকরি করেন, এবং মেষের একটা জিনিস খুবই পজিটিভ বলে আমি মনে করি, তারা কিন্তু হায়ার পজিশন তাদের জীবনে অ্যাচিভ করে। শুধু চাকরি যে পায় তা নয়, তারা তাদের জীবন চক্রে হায়ার পজিশনও কিন্তু অ্যাচিভ করতে সক্ষম হন। এবার আমি চলে আসি বিভিন্ন ফিল্ডের ক্ষেত্রে। যারা গভর্নমেন্ট সেক্টরে রয়েছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে রয়েছেন, ডিফেন্সে যারা যুক্ত রয়েছেন, পিডব্লিউডি বা পিডব্লিউসি এই ধরনের বিষয়গুলির সাথে যারা যুক্ত রয়েছেন, পাবলিক হেলথ, পাবলিক ওয়ার্ক ইত্যাদি ডিপার্টমেন্টগুলির সাথে, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা বাড়বে। যারা জল দপ্তর বা যে কোনো ধরনের কৃষিজ পণ্য দপ্তরের সাথে সংযুক্ত, ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছে। যারা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়তে চলেছে। যারা কোলিয়ারি ফিল্ডে রয়েছেন, মেষরাশি থেকে বিলং করেন, তাদের মাঝে যে সমস্যাটা চলছিল অফিসিয়াল, কিছুটা পজিটিভিটি বাড়বে। টেলিকম ডিপার্টমেন্টে বা ইন্স্যুরেন্স, যেটি প্রায় গভর্নমেন্ট বা স্থায়ী হিসেবে আমরা তুলনা করতে পারি,
তাদের ক্ষেত্রেও কিন্তু ধনাত্মকতার মাত্রাটা বাড়তে চলেছে। প্রাইভেট সেক্টরে যারা আইটিতে আছেন তাদের পরিবর্তন কিন্তু খুব তাড়াতাড়ি সম্ভব হতে পারে। অনেক ক্ষেত্রে আমরা দেখছি যারা প্রাইভেট সেক্টরে আছেন কিছু সমস্যার জায়গা বারংবার আসছে, পরিবর্তনের সুযোগ পাচ্ছেন কিন্তু ডিসিশন নিতে পারছেন না। যারা ডক্টর রয়েছেন ভালো অফার পেয়েছেন কিন্তু মুভ করতে পারছেন না। গ্রুপ সির পদে ছিলেন, একটু বেটার পদ, হয়তো চাকরি হয়েছে, তাদের ক্ষেত্রে মুভ করার ক্ষেত্রে ডিস্টারবেন্স হচ্ছে। সিকিউরিটি ডিপার্টমেন্টে চাকরি করেন, মুভ করতে ডিস্টারবেন্স হচ্ছে, তাদের এই জায়গাগুলো কিন্তু পজিটিভ দিকে যাবে। অ্যাভিয়েশন সেক্টরে মেষ রাশির যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সিচুয়েশনের ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যায়। আমরা লক্ষ্য করতে পারবো যারা অ্যাকাউন্টসে রয়েছেন, হিসাবপত্র ইত্যাদি বিষয়ের সাথে প্রফেসর হিসেবে রয়েছেন, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমগোত্রীয় সময়কাল মানে 15ই সেপ্টেম্বর থেকে অক্টোবরের 15 তারিখ পর্যন্ত সিচুয়েশন কিন্তু অনেকটাই ইমপ্রুভ করবে। এবং এই সময়ে যদিও কয়েকদিন আমরা দেখব যে কাজের ক্ষেত্রে একটু অনীহা আসতে পারে, বাট ওভারঅল যদি ডেভেলপমেন্টের কথা বলি, ওভারঅল যদি আমরা অফিস পলিটিক্সের কথা বলি, সেই সংক্রান্ত বিষয় থেকে সাময়িকভাবে হলেও মুক্তি লাভের সম্ভাবনা রয়েছে যদি আপনার রাশিটি হয়ে থাকে মেষ। সেই ক্ষেত্রে তার মানে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা উন্নতির জায়গা নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারছি এই সকল বিষয়। মেষ রাশির জাতক জাতিকাদের যদি আমরা ওভারঅল লোন নিয়ে কথা বলি, দেনাগুলো নিয়ে কথা বলি, তাহলে এটা বলতেই হয় কিছুটা দেনা শোধের মতো জায়গা আসবে। যাদের প্রচুর পরিমাণে দেনা রয়েছে, দেনা নিয়ে যারা ভয়ভীত রয়েছেন, ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, প্রচুর পরিমাণে অর্থ আপনার বেরিয়ে যাচ্ছে বা বিগত দিনগুলিতে আপনি নিয়ন্ত্রণ করতে পারেননি, যে কারণে আজকে একটা আর্থিক বড়সড় সমস্যা ফেস করছেন। বিশেষ করে কৃত্তিকা, বিশেষ করে ভরণী, তাদের এটুকু বার্তা আমি দিয়ে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে যে এই একটা মাসের মধ্যে কিছুটা হলেও আপনার দেনা শোধ হতে পারে। তবে নতুন করে দেনায় জড়ানোর সম্ভাবনাও কিন্তু রয়েছে। সেটি হতে পারে হয়তো ডিরেক্টলি আপনি অর্থ ধার নিলেন না, সেক্ষেত্রে হয়তো আপনি কিছু ক্রয় করলেন, সেটা ইলেকট্রনিক গ্যাজেট হতে পারে, সেটি আপনার কোনো স্থাবর সম্পত্তি হতে পারে, যেটি ক্রয় করতে গিয়ে আপনাকে লোন নিতে হলো, আপনাকে ইএমআইয়ের মধ্যে পড়তে হলো। এই ধরনের কিন্তু একটা বিষয়বস্তু মেষের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে মেষের ক্ষেত্রে যারা প্রচুর পরিমাণে প্রবলেমে পড়ার পর ডিসিশন নিতে পারছিলেন না, কিভাবে সার্ভাইভ করবেন, কিভাবে আবার উন্নতির জায়গাটা তৈরি করা যাবে, এটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি যে পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবে লক্ষ্য করা যায়। ধীরে ধীরে আমরা দেখতে পারবো আপনাদের এই অর্থনৈতিক জায়গাটা অনেকটাই স্টেবল হবে। অক্টোবর মাসের 9 তারিখ অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময় থেকে আপনারা জানেন দেবগুরু বৃহস্পতি তিনি বক্রগতিতে যাবেন। বক্রগতিতে বৃহস্পতি যাওয়ার পর কোন কোন ধরনের ভালো ঘটনা আসতে পারে, কোন কোন ধরনের অঘটন আসতে পারে, দুটো বিষয় নিয়ে আমরা পৃথকভাবে কিন্তু আলোচনা করব। তবে এটুকু বলি, মেষ রাশির জন্য বৃহস্পতির বক্রগতি এক্সট্রিম নেগেটিভিটিকে রিপ্রেজেন্ট করে না। যে কোনো প্ল্যানেট বক্রগতিতে যাওয়া মানেই, আমি বারবার আপনাদের বলেছি, খারাপ নয়। একটা প্ল্যানেট বক্রগতিতে যেতেই পারে, তার বিভিন্ন ধরনের অবস্থা থাকতে পারে। কোনো প্ল্যানেট শীঘ্রতর অবস্থায় থাকবে, কোনো প্ল্যানেট মন্দতর অবস্থায় থাকবেন, কোনো প্ল্যানেট বক্রগতিতে থাকবেন, এটা ফ্যাক্ট। কিন্তু এটিকে কেন্দ্র করে না ভয়ভীতি পাওয়ার দরকার আছে, না অতিরিক্ত উল্লাসিত হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা এক্সপেক্ট করা যেতেই পারে। যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে আছেন, আমি আলোচনা করছিলাম প্রফেশনের ক্ষেত্রে, তবে এডুকেশনের ক্ষেত্রে যারা শিখছেন, সেটা সঙ্গীত হোক, সেটা নৃত্য হোক, সেটা যে কোনো ধরনের খেলাধুলা হোক, পজিটিভিটির মাত্রা কিন্তু অনেকাংশেই বাড়বে। অশ্বিনীর ক্ষেত্রে এবং কৃত্তিকার ক্ষেত্রে প্রফেশনাল দিক থেকেও পজিটিভিটি থাকবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে। তবে এডুকেশনের দিক থেকে আমরা 3টি নক্ষত্রের ক্ষেত্রেই যথেষ্ট গ্রোথ কিন্তু দেখতে পারবো। মেষ রাশির অন্যতম সমস্যা হলো পারিবারিক। বর্তমানে অনেকেরই শত্রু সমস্যা একটা বড় কনসার্নের বিষয়। এবং দ্বিতীয়ত আমরা লক্ষ্য করতে পারছি সেটি হলো আপনার কিছু হেলথ প্রবলেম,
যেটি নতুন করে আপনার আসবে না, কিন্তু বিগত দিনগুলি থেকেই চলছে। বিষয়টা দিনকে দিন ক্রনিকের দিকে রূপান্তরিত হচ্ছে এবং যেটি নিয়ে আপনি অতিরিক্ত মাত্রায় কনসার্ন। দেখুন, আমি একটা বিষয় আপনাকে বলতে পারি, একটা উপলব্ধি আমি আপনার সাথে শেয়ার করতে পারি, সেটি হলো মেষ রাশির জাতক জাতিকাদের এই ক্রনিক যে হেলথ প্রবলেমটা রয়েছে সেটি কিন্তু মিটবে যতদিন কেতু আপনার ষষ্ঠ থেকে না যাবে, এটি কিন্তু পুরোপুরি আপনাকে রেহাই দেবে না। কেতু ষষ্ঠ থেকে বেরিয়ে যাওয়ার পর অন্য প্রবলেম আসবে, অন্য প্রবলেম আসার সম্ভাবনা থাকছে। তবে হেলথের ক্ষেত্রে যে ক্রনিক প্রবলেমের কন্টিনিউশন আপনার চলছে বা আপনি বিষয়টা নিয়ে চিন্তিত, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটির একটা মাত্রা আমরা লক্ষ্য করতে পারবো। মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের এডুকেশনাল পরিবর্তনের একটা জায়গা দেখা যায়, যদিও সেই জায়গাটি আমরা পাবো সেপ্টেম্বরের শেষেই। অক্টোবরে গিয়ে নতুন করে পরিবর্তনের সম্ভাবনা নেই। সেপ্টেম্বরে কোনো কোর্স চেঞ্জ করা বা আপনি প্রফেশনে আছেন তার সাথে সাথে একটা হায়ার এডুকেশন করার পরিকল্পনা করেছেন, কিন্তু আপনি দেখলেন যে প্রফেশন কন্টিনিউ হচ্ছে কিন্তু সেই হায়ার এডুকেশনটা আপনি সময় পাচ্ছেন না কন্টিনিউ করার, বা কিছু কিছু প্রাইভেট সেক্টর আপনাকে বারবার কর্মজীবন চেঞ্জ করতে হচ্ছে, যে কারণে আপনি অতিরিক্ত মাত্রায় চিন্তিত রয়েছেন যে কবে গিয়ে স্টেবিলিটি আসবে। এত বারবার চেঞ্জ করাটা তো নিয়ার অ্যাবাউট ইম্পসিবল হয়ে যায়। আমি মনে করি মেষরাশির জাতক জাতিকাদের নতুন করে এত পরিবর্তন করার প্রয়োজনীয়তা হবে না। অক্টোবরের 9 তারিখের পর থেকে অনেকের ক্ষেত্রে আমরা দেখব আইদার ফাইন্যান্সিয়ালি প্রচুর পজিটিভিটির জায়গা আসবে অথবা সমস্যা আসতে পারে, তবে পজিটিভিটি আসার সম্ভাবনাটাই বেশি। যারা বিদেশে যেতে চাইছেন, দূরে যেতে চাইছেন, ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, হয়তো আপনার বাড়ি হচ্ছে কলকাতায়, আপনি কানাডায় রয়েছেন, আপনার বাড়ি ঢাকাতে, আপনি রয়েছেন মালয়েশিয়াতে, তো আপনি দূরে রয়েছেন এবং দূরে পিয়ার বা পার্মানেন্টভাবে থাকার জন্য আপনি অ্যাপ্লাই করছেন, সেটা হয়তো অনেকের ক্ষেত্রেই সংগঠিত হচ্ছেন। আমি মনে করি এই জায়গাটা কিন্তু অনেকের ক্ষেত্রেই সংগঠিত হবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা আলোচনা করলামও পজিটিভিটির মাত্রাটা পাব। মেষরাশির জাতক জাতিকাদের রিলেশনশিপের কথা বলতে হয়, রিলেশনশিপের জায়গাটা আমি মনে করি পজিটিভ। 23শে সেপ্টেম্বর থেকে শুরু করে টানা বলা যেতে পারে 15ই অক্টোবর টাইমিংটা যথেষ্ট পজিটিভ হবে আপনার এডুকেশনের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, ভেঙে যাওয়া সম্পর্ক পুনরায় প্রতিস্থাপন হওয়ার ক্ষেত্রে। তবে এই মুহূর্তেই বিবাহের যোগ কিন্তু শুভ হবে না রিলেশনশিপের থ্রু দিয়ে। তবে হ্যাঁ, অ্যারেঞ্জ ম্যারেজের সম্ভাবনা আছে। যারা পাত্র দেখছেন, পাত্রী দেখছেন, এই ধরনের মাধ্যমে যারা অগ্রগতি করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট গ্রোথ বা সুযোগ সুবিধা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। স্পিরিচুয়াল লাইনে যারা আছেন তাদের ক্ষেত্রেও পজিটিভিটি বাড়বে। দাম্পত্য জীবন প্রায় শেষের পথে ছিল যাদের, যারা বুঝতে পারছিলেন না দাম্পত্যকে এগিয়ে নিয়ে যাবেন না, এখানেই স্টপ করবেন, ঈশ্বরের দেখুন কতটা আশীর্বাদ, আপনাদের কিন্তু স্টপ করতে আলটিমেটলি হলো না। 18ই সেপ্টেম্বরের পর থেকে ধীরে ধীরে অনেকের দাম্পত্য জীবনটা সঠিক জায়গায় আসবে। ইভেন যাদের ল লিটিগেশন চলছে, ইভেন যাদের বিভিন্ন রকম আইনি জটিলতার জায়গা রয়েছে, বাই দ্য গ্রেস অফ গড, বাই দ্য গ্রেস অফ শ্রী গণেশা, আমি মনে করি সেই পজিটিভিটির জায়গা কিন্তু আপনারা তৈরি করতে পারবেন বা আপনাদের জীবনক্রমে সেই ধরনের ঘটনাগুলো কিন্তু অবশ্যম্ভাবীভাবেই আসবে। মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এটুকু আমি আগ্রহ করব, লাভ ম্যারেজের ক্ষেত্রে এই সময়ে না এগোনোর জন্য, অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে এগোন। যারা প্রপার্টি ক্রয় করবেন এই সময়টা খারাপ হবে না, 18ই সেপ্টেম্বরের পরে ডিসিশন নিন। তবে দূরে যাওয়ার ক্ষেত্রে অনেকটা ভাবনা চিন্তা করতে হবে, বিশেষ করে 9 অক্টোবরের আগে পর্যন্ত সময়। 9 অক্টোবরের পরে আপনি ডিসিশন নিন, অসুবিধা হবে না। গুরুজনদের হেলথ মিডিওকর প্রকৃতির থাকছে, দুষ্টু কিছু বন্ধু থেকে ক্ষতির সম্ভাবনা থাকছে, সুতরাং আপনার বন্ধুটিকে সঠিকভাবে নির্বাচন করার প্রচেষ্টা আপনাকে করতে হবে। দেখুন, ক্ষুদ্র সময়ের ভিডিওতে আমরা বহু বিষয় নিয়ে আলোচনা করলাম। আজকের অনুষ্ঠান আপনার কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।